প্রথম দফায় ১২৯ জনকে ক্রীড়া কার্ড দেওয়ার পর দ্বিতীয় দফায় জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ১৭১ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হবে। এজন্য বছরে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। অনুষ্ঠানে কার্ডধারীদের নির্ধারিত অর্থ যথাসময়ে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। নির্ধারিত সময় আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের এই প্রতিজন ক্রীড়াবিদদেরকে ১ লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। এ সময় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি অন্যান্য নারী ফুটবলারদেরকেও পর্যায়ক্রমে ক্রীড়া কার্ডের জন্য বিবেচনার দাবি জানান। এছাড়াও মেয়েদের জন্য আলাদা ফুটবল মাঠের ব্যবস্থার অনুরোধ করেন আফিদা। আমাদের দলেরই অনেক মেয়েরা এখনো খেলার মধ্যে আছে, তাদেরকেও যেন পর্যায়ক্রমে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়। আমি আরও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মেয়েদের জন্য একটি ভালো মানের ফুটবল মাঠের ব্যবস্থা করা। এমন সুযোগ সুবিধা পেলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। আমি বিশ্বাস করি ভবিষ্যতে ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নিতে ভবিষ্যৎ প্রজন্ম আগ্রহী হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক তপু বর্মনের ভাষ্যমতে এই কার্ড খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বাড়াবে। আর স্ট্রাইকার মোরসালিন ব্যক্ত করেন উৎসাহের কথা। এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং এই জায়গায় কম্পিটিশন বাড়বে, বিকজ এটা 4 মাস পর পর কিন্তু চেঞ্জ হবে। আপনি যদি পারফরমেন্স ভালো না করতে পারেন তাহলে আপনি টিম থেকে বাদ পড়ে যাবেন। যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা দেশের জন্য ভালো এবং আমাদের নিজেদের পারফরমেন্সের জন্য ভালো। সো আমরা দেখা যাবে এখন আরও বেশি সিরিয়াস থাকবো। ফুটবলারদের পাশাপাশি দাবা, জিমন্যাস্টিক্স, উশো, কিকবক্সিং, জুডো, হ্যান্ডবল, টেবিল টেনিস ও ভলিবল সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের মাঝেও বিতরণ করা হয় ক্রীড়া কার্ড। সরকারের এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে আরও গতি সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ফারহান ইহসান, এখন, ঢাকা।